শৈত্যপ্রবাহের খবর জানাতে রাজধানীর গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, জানাবেন যে রাজধানীতে শৈত্যপ্রবাহ কেমন দেখছেন? হাবিবা, শৈত্যপ্রবাহ যেটি এখন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, রাজধানীতে আসলে সেই মৃদু শৈত্যপ্রবাহের চেয়ে একটু বেশি তাপমাত্রা রয়েছে। কিন্তু স্বাভাবিক সময়ে রাজধানীতে যে তাপমাত্রা থাকে এখন তার চেয়ে অনেক বেশি কম হওয়ার কারণে শীত কিন্তু একেবারেই রাজধানীতে জেঁকে বসেছে এবং গত 2 দিন ধরে রাজধানীবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে শীতের তীব্রতা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার একটি কারণ রয়েছে। আজকে সারা দিন কিন্তু একবারের জন্য রাজধানীতে ঢাকাতে সূর্যের মুখ দেখেনি রাজধানীবাসী, যে কারণে শীতের তীব্রতা কিন্তু বেড়ে গিয়েছে এবং সারাদিন এই ঢাকা শহর কুয়াশাচ্ছন্ন ছিল এবং মানুষ কিন্তু এই শীতের কারণে তারা অনেক কষ্ট পেয়েছেন এবং আমরা সবাইকেই দেখেছি যে তারা শীতের কাপড় পরে ঘর থেকে বের হতে। এবং আমরা আরও একটি জিনিস দেখেছি যে রাজধানীর যেসব ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন শপিং মল এবং মার্কেটে যে শীতের পোশাক বিক্রি কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং সব জায়গায় এরকম একটি অবস্থা রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, শীতের এই সময়টিতে চিকিৎসকদের পক্ষ থেকে একটি বিশেষ পরামর্শ দিয়ে রাখা হয়েছে। তারা জানিয়েছেন যে শীতের এই সময়টিতে সাধারণত মানুষ আগুন পোহাতে যায় এবং আগুন পোহাতে গিয়ে অনেক বেশি দুর্ঘটনার কবলে পড়ে এবং তারা অগ্নিদগ্ধ হয়, যে কারণে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে এটি যে সবাই যেন একাধিক শীতের পোশাক পরেন এবং যে এর মাধ্যমে তারা যেন শীত নিবারণের চেষ্টা করেন এবং আগুন পোহানো যেই অভ্যাস রয়েছে বাংলাদেশের মানুষের সেটি যেন তারা বর্জন করেন। এর মাধ্যমে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। আমরা রাজধানীর বিভিন্ন এলাকায়ও দেখেছি যে ফুটপাতগুলোতে আগুন ধরিয়ে সেখানে আগুন পোহায় মানুষ এবং এই যেই একটি অভ্যাস মানুষের রয়েছে, এই অভ্যাসটি পরিত্যাগ করলে অনেকাংশেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তো রাজধানীতে যে শীতের তীব্রতা রয়েছে আগামীকাল সেটির কিছুটা উন্নতি হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এবং আগামীকাল যদি সূর্য উদয় হয় তাহলে সূর্য যদি দেখা যায় তাহলে শীতের তীব্রতা কিছুটা কমবে। তবে এই মাসে আরও বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ আসবে এবং মানুষ শীত পোহাবে। জি নাজিব, ধন্যবাদ আপনাকে।